সুপ্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছো, অনেকগুলো পরীক্ষা মোটামুটি শেষ হয়ে গেছে, 5-6টার মতো। আরো কিছু কয়েকটা পরীক্ষা বাকি আছে। আশা করি বিগত পরীক্ষাগুলো ভালো দিয়েছো এবং আগামী পরীক্ষাগুলোর জন্য শুভকামনা রইল। তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হওয়া এখনো বাকি রয়েছে, তার মধ্যে উচ্চতর গণিত সম্বন্ধে আমার কিছু ডিরেকশন দেওয়া আছে। দেখো, উচ্চতর গণিতের যে বিষয়টা সবচেয়ে সহজ বলি বা ইজিয়েস্ট যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে সম্ভাবনা। অবশ্যই সম্ভাবনা টপিকটা তুমি ভালো করে পড়বে। যেমন হচ্ছে ছক্কার অঙ্কগুলা, মুদ্রার অঙ্কগুলা, তারপরে ক্রমিক সংখ্যার, তারপরে বিভাজ্যতা বিষয়ে যে প্রশ্নগুলো থাকে, কমপক্ষে বড় জোর, উপস্থিতি অনুপস্থিতির যে বিষয়টা, হ্যাঁ, তারপরে হচ্ছে অথবা দেওয়া থাকে এবং দেওয়া থাকে, এই বিষয়গুলা তুমি ভালো করে দেখে যাবে খুঁটিনাটি, তাহলেই তোমার আর এটা সমস্যা হবে না। সম্ভাবনা এবং ত্রিকোণমিতি অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই। আর ত্রিকোণমিতি অধ্যায় থেকে প্রশ্ন থাকলে আমরা জানি চতুর্ভাগের যে বিষয়টা থাকে সেই বিষয়টা, তাহলে তুমি ওইখানে চতুর্ভাগের যে অঙ্কগুলো করানো আছে বা আমি তোমাদেরকে যে চতুর্ভাগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম, ওই অংশগুলো দেখে যাবে। এবং যদি একান্তই মনে না থাকে তাহলে ভিডিওটা দেখলে অবশ্যই মনে থাকবে, কারণ এখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে ভিডিও দেখে আমাদের বেশি মনে থাকে, পড়াশোনার ক্ষেত্রে অতটা চাপ নেই না। আচ্ছা, এবং এটা হচ্ছে তোমার গ বিভাগের অংশ। খ বিভাগে হচ্ছে তোমার জ্যামিতি অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 11 এবং অধ্যায় 12 ও অধ্যায় 13। এবার তোমাদের জন্য ভেক্টর আসার সম্ভাবনা খুবই বেশি। ভেক্টরের জ্যামিতিটা খুবই ভালো করে পড়বে। আর 11 অধ্যায় যেটা আছে এটা তো থাকবেই, এটা স্থানাঙ্ক জ্যামিতি, এটা প্রত্যেকবারই প্রশ্ন থাকে। এখান থেকে বিভিন্ন ক্ষেত্রফল নির্ণয়ের অংশগুলো দেখবে, চতুর্ভুজ বা ত্রিভুজের প্রকৃতি সম্পর্কিত বিষয়গুলো দেখবে, অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে। আরেকটা বিষয় এখানে থাকে, সেটা হচ্ছে চতুর্ভুজ বা ত্রিভুজের কোন অংশ, মনে করো প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে, এরকম বলে ওই চতুর্ভাগের ক্ষেত্রফলটা নির্ণয় করো। এক্ষেত্রে ঢালটা মনে রাখবে, তারপরে দুইটি বিন্দুগামী সরলরেখা সমীকরণ যেটা আছে সেটা অবশ্যই ভালোভাবে মনে রাখবে। আর তৃতীয় অধ্যায় থেকে তোমার অধ্যায় অ্যাপোলোনিয়াসের যে উপপাদ্যটা আছে, টলেমির উপপাদ্য আছে এবং ব্রহ্মগুপ্তের উপপাদ্য আছে। এই উপপাদ্যগুলো কমন উপপাদ্য, এগুলো থাকেই, তিনটার মধ্যে একটা না একটা থাকেই। তোমরা অবশ্যই তিনটা থেকে যে কোনো তিনটা রিভিশন করে যাবে। এর মধ্যে দেখবে তোমার বোর্ডে গত বছর কোনটা চলে এসেছিল, আশা করা যায় ওটা এই বছর আসবে না, অন্য একটা চলে আসবে। তাহলে এখান থেকে আসা, এবং মেন বইয়ের উপপাদ্য 10 নম্বর যেটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, এটা তোমরা অবশ্যই দেখবে। আর এদিকে জ্যামিতি অংশ চলে গেল। এখন বীজগণিত অংশে, বীজগণিত রাশি অধ্যায় 2 যেটা, এখান থেকে আংশিক ভগ্নাংশের অংশটা প্রত্যেকবারই থাকে। তোমরা এই টপিকটা ক্লিয়ার করে ফেলবা। তারপর হচ্ছে লগ এবং সূচকের অংশটা প্রত্যেকবারই থাকে, এটাও ক্লিয়ার করে ফেলবা। আর আরেকটা হচ্ছে অসীম ধারা অংশ এবং দ্বিপদী। অসীম ধারা থেকে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই তোমার যে একটা প্রশ্ন থাকে না, উদাহরণ 4-এর গ, x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে, এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। আরেকটা প্রশ্ন আছে আংশিক সমষ্টি নির্ণয় একই ধরনের সংখ্যা দেওয়া থাকলে, যেমন 2 + 2 2 + 3টা 2 + ডট ডট সংখ্যাটি ধারাটির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। এইভাবে যে অঙ্কগুলো দেওয়া থাকবে অবশ্যই তোমরা এগুলা ক্লিয়ার করবে। আশা করি এই ডিরেকশন মেনে চললে তোমাদের উচ্চতর গণিতে খুবই ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে।